বাজারে নতুন নতুন ফুলকপি, সবে শীত পড়েছে, তাই ভাবছিলাম ছোটো ছোটো ফুলকপিগুলো দেখতে এত ভালো লাগছে যে ফুলকপির গোটা গোটা ফুলকপির রোস্ট বানাবো। তার জন্য ফুলকপিগুলো নুন হলুদে প্রথমে বয়েল করে রাখলাম গোটা অবস্থাতে। হাই ফ্রেন্ডস, বহুদিন পর আমি ব্লকে এলাম। শরীরটা আমার ঠিক ছিল না। আপনারা সকলে আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সুজয়াস কিচেনে সকলকে স্বাগত। আজকে বানাবো ফুলকপির রোস্ট। দেখতে থাকুন, স্কিপ না করে পুরো রেসিপিটা। শীতকালে এরকম ফুলকপির রোস্টের সাথে নান বলুন, পরোটা বলুন, সব কিছুই, পোলাওয়ে নানা রকমের পোলাও খুবই ভালো লাগে। শুরু করি। বয়েল হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট বয়েল করলেই হবে। এবার জল থেকে এটাকে এবার তুলে আমি এই জায়গাটা নিয়ে নেব। গোটা কপিটাকে আমি নুন আর হলুদের জলে, গরম জলে একটু সেদ্ধ করে প্রায় আধা করে 40% করে নিয়েছি। সেটাকে আমি এখন তেলে ভাজবো। এবার এর মধ্যে আমি দেব একটু বেশি করে তেল, সাদা তেল এবং ঘি, এই দুটো মিলিয়ে কপিটাকে 2 চামচ মতো ঘি দিলাম। যদি তেল আর ঘি বেশি হয়েও যায়, পরের আমি কপির তরকারির জন্য এটা তুলে রেখে দেব। ভাজা হচ্ছে, কপিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনি টুকরো টুকরো কপি টুকরো করেও করতে পারেন। আমি যেহেতু সাইজটা খুব ভালো এবং ছোটো সাইজ, সেই জন্য এইটা গোটা দিয়ে আমি রান্নাটা করছি। তাতে খুবই ভালো হবে, দেখতেও ভালো লাগবে। আপনি যখন সার্ভ করবেন তখনও দেখতে সুন্দর লাগবে যখন আপনি টেবিলে সাজিয়ে দেবেন। আর কপিটাকে এখানে একটা টিপস আছে, সেটা হচ্ছে যে কপিটাকে আমি নুন হলুদ দিয়ে যেহেতু সেদ্ধ গরম জলের মধ্যে 15-20 মিনিট রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে অনেকেরই কপি খেলে তার পেটে সহ্য হয় না, বা এই কপির মধ্যে যে পোকামাকড় থাকে সেগুলো নুন হলুদ গরম জলে এই পোকামাকড়গুলো থেকে আপনি একদম নিশ্চিন্ত হয়ে রান্নাটা করতে পারবেন। এটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। পোস্ত 2 চামচ এবং কিছুটা কাজু এবং এই 3টে লঙ্কা এবং এই টমেটোগুলো একসাথে এইগুলোর সাথে আমি একটু আদাও পেস্ট করে নেব। কপিটা আমার ভাজা হয়ে গেছে, একদম লাল করে আমি ভেজে নিয়েছি। এটার মধ্যে তুলে রেখে দিলে আমার লাগবে না, আমি তেলটা তুলে রেখে দিচ্ছি। মিনিমাম একটা তেল লাগবে, কারণ বেশি তেলে না হলে পুরো কপিটা ভাজা যাবে না। এই তেলটা আমি তুলে রেখে দিলাম। এবার 2 চামচ দই, এবং এই দইটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ভাজা মশলাটা দিয়ে নেব, এটাও দিয়ে দিলাম। এবারে দিলাম নুন এবং জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি মির্চ। এবার যে ছোট ফুলকপিটাকে আমি তেলের মধ্যে ভেজেছি, এবার যাতে গেস্টদের এবং গোটা দেবেন, এটা খুব সাবধানে আপনাকে করতে হবে যাতে ওদের খেতে অসুবিধা না হয়। এই জন্য আপনাকে, দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, একদম কেটে নিতে হবে, এমনভাবে কাটতে হবে যাতে চারিদিক ছড়িয়ে না যায় এবং মশলাটাও ভেতরে ঢুকে যায়, এবং গেস্টরা যখন টেবিলেতে আপনি গোটা কপিটা দিচ্ছেন সেটা যেন ওরা নিতে অসুবিধা কারো না হয়। সেই জন্যে অল্প অল্প করে আপনি এই কপিটা কেটে রাখবেন। ভীষণ সাবধানে আপনাকে
করে নিতে হবে। এবং আস্তে করে আমি এটাকে উল্টে দিলাম। জাস্ট এটা তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা আর জয়িত্রী দিলে ভালো হয়। সেই জয়িত্রীটা আমার কাছে নেই, আপনি দিতে পারেন, অপশনাল। সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে ঢেলে এটাকে ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে দিলাম চিনি। এটা খুবই কম আঁচে রান্না করতে হবে, কারণ কম আঁচ না হলে এর মধ্যে দই দেওয়া আছে, দইটা ফেটে যাবে, ফেটে গিয়ে মানে মাছটাকে একদম কম রাখতে হবে। এটি খুব চট করে হয়ে যায়, বেশি সময় লাগে না ফুলকপির রোস্ট বানাতে। নামটা যতটা ভারী ততটাই রান্নাটা কিন্তু হালকা। মশলা আমার কষা হয়ে গেছে। এবার আমি এর উপরে মশলাটা দিয়ে দেবো। কেন ওপর থেকে দিচ্ছি এবং কেটে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে ভেতর অবধি মশলাটা যাবে, সমস্ত অংশে কপির মশলা যাবে এবং ওপর থেকে দিলে কি হবে, ভেতর অবধি যাবে এবং প্রত্যেকেই মশলার টেস্টটা পাবে। এইভাবে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ কপি তো আগে থেকে আমার ফ্রাই করা, সেদ্ধ করা, সুতরাং কোনো অসুবিধা নেই। কপি কোনো কাঁচা নেই এবং মশলাও আমার কষা হয়ে গেল। এবারে ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম, তাতে খুব ভালো টেস্ট আসবে। এবং এড়িয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে। এবং এবং আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এবং এক পাশে আমি একটু গাজরও দিয়ে দিলাম। ফুলকপির রোস্ট আমার রেডি আপনাদের সকলের জন্য। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে অবশ্যই বানিয়ে নান, পরোটা এবং নানা রকম পোলাওয়ের সাথে খাবেন, ভীষণই ভালো লাগবে। অতিথি আসলে খুব সহজে রান্নাটি হয়ে যায়, সার্ভ করবেন এবং আপনি অনেক প্রশংসা পাবেন।